আসসালামু আলাইকুম। রিয়েলমি নার্জো সিরিজ অনেকটা হাইপ তৈরি করে থাকে বাংলাদেশের মার্কেটে রিয়েলমি ইউজারদের কাছে। তো আজকে রিয়েলমি বাজারে রিলিজ করো রিয়েলমি নার্জো 50। নার্জো 30 সিরিজ কিন্তু মার্কেটে অনেকেই হাইপ তৈরি করে রেখেছিল। তো আজকে আমরা রিয়েলমি নার্জো 50 নিয়ে কথা বলবো, আর এটার স্পেসিফিকেশন দুর্দান্ত এই বিষয় নিয়ে আলোচনা করবো যে যেই বাজেটটা লঞ্চ হয়েছে সেই বাজেটে ফোনটি কাদের জন্য। তো পুরো ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। সিরিজটা রিয়েলমির এই বাংলাদেশে কিন্তু প্রায় অনেক মানুষের কাছেই পছন্দ হয়েছে রিয়েলমির নার্জো 30 সিরিজটা। তো এবার নার্জো 50 সিরিজ নিয়ে কথা বলা যাক। ফোনটির হাইলাইটিং বিষয় নিয়ে আগে কথা বলি। ফোনটিতে হাইলাইটিং বিষয় হিসেবে যেটা থাকছে 6.6 ইঞ্চি একটা ফুল ভিউ ডিসপ্লে, তাছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, হেলিও G96 চিপসেট, 5000 mAh এর ম্যাসিভ ব্যাটারি। এই ছিল মূলত ফোনটির হাইলাইটিং বিষয়। এবার যদি ফোনটির বিস্তারিত আলোচনা যায় তাহলে প্রথমেই বলতে হয় ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। রিয়েলমির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু প্রতিবারের মতো এবারও কিন্তু খুবই জোস রাখা হয়েছে। রিয়েলমির প্রত্যেকটা ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কিন্তু তাদের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে কিন্তু তারা খুব ভালোই নজর দেয়। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে ফোনটির পেছনের দিকটা দেখলে আপনার কিছু রিয়েলমি 8-এর কথা মনে পড়ে যাবে। ঠিক আমি যখন প্রথম দেখেছিলাম আমারও ঠিক রিয়েলমি 8-এর কথাই মনে পড়েছিল। তো এবার কথা বলা যাক ফোনটির বডি নিয়ে। ফোনটি বডিতে যদি আমরা খেয়াল করি তাহলে ফোনটি কিন্তু বেশি উঁচু না। ফোনটির থিকনেস হলো 8.5 মিলিমিটার। তাছাড়া ফোনটির পেছনে একটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, নট ম্যাট ফিনিশিং। ফিঙ্গারপ্রিন্ট পোর্ট ছিল, তবে অতটাও পোর্ট ছিল না। তাছাড়া ফোনটির ওজন হলো 194 গ্রাম। ফোনটির পেছনে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ফ্রেমে রয়েছে প্লাস্টিক বিল্ড। এই ছিল মূলত ফোনটির বডি ডিজাইন অ্যান্ড বিল্ড। যদি ফোনটির ডিসপ্লেতে আসি তাহলে ফোনটিতে 6.6 ইঞ্চি একটা IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, নট অ্যামোলেড, IPS LCD প্যানেল। আর এর রিফ্রেশ রেট হলো 120 হার্টজ। তাছাড়া ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হলো 84.6%। আর এর PPI ডেন্সিটি হলো 400 PPI ডেন্সিটি। ফোনে এই ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট ছিল, ঠিক আছে। অন্যান্য রিয়েলমির ফোনের ডিসপ্লে দেখা যায় যে আউটডোরে গেলে, বিশেষ ক্ষেত্রে আমি দেখে থাকি এই প্রবলেমটা আউটডোরে ফেস করতে হয়। আউটডোরে গেলে দেখা যায় যে অনেক সময় ডিসপ্লেটা একটু ফ্যাকাশে দেখা যায়, তবে এই ফোনটার ডিসপ্লে কিন্তু রিয়েলমি কোনো কম্পেয়ার করে নাই। এই ফোনের ডিসপ্লেটাও কিন্তু যথেষ্ট ব্রাইট ছিল। আর এই ফোনটা মূলত টার্গেট করে বানানো হয়েছে গেমারদের দিয়ে, যারা 15 থেকে 16,000 টাকায় বাজেটে খুঁজছেন। তো এবার পারফরমেন্স নিয়ে কথা বলি। যেহেতু গেমিংয়ের ব্যাপারটা এসে গেল তো পারফরমেন্সের কথাটা শেষ করে ফেলি। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলিও G95, যেটা একটা 12 ন্যানোমিটারের চিপসেট। আর এই চিপসেটটা মূলত গেমারদেরকে টার্গেট করে নিয়ে এসেছে রিয়েলমি, যারা 15 থেকে 16,000 একটা গেমিং খুঁজছে। আর 15 থেকে 16,000 বাজেটে কিন্তু বাংলাদেশের ভিতর একটা ফেভারিট বাজেট। অনেকেই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যারা বাংলাদেশের মধ্যে যারা স্মার্টফোন ইউজার তারা কিন্তু 15 থেকে 16,000 টাকা বা 20,000 টাকার ভিতরে কিন্তু ভালো ফোন খোঁজে। আর যারা মিড রেঞ্জের ফোন খুঁজছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন, যারা একটু পারফরমেন্সের ফোন দিচ্ছেন। তো পরের স্পেসিফিকেশনগুলো আমরা জেনে নিই। তাছাড়া ফোনটিতে OS বা UI নিয়ে কথা বললে ফোনটিতে Android 11 আউট অফ দ্য বক্স পাবেন। তাছাড়া UI হিসেবে থাকছে Realmi UI 2.0। জিবি হিসেবে থাকছে মালি G72। ফোনটি মূলত দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 464 এবং 6128। তবে বাংলাদেশের মার্কেটে আপনারা 464 ভেরিয়েন্টটি পেয়ে যাবেন, 6128 হয়তো পাওয়া যেতে পারে। তবে আমার জানা মতে এটা 464 বাংলাদেশে লঞ্চ হয়েছে। এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটি ক্যামেরায় কোয়াড ক্যামেরার মতো দেখা গেলেও ফোনটি কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ নিয়ে এসেছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। আর ফোনটির ছবিও কিন্তু যথেষ্ট ভালোই ছিল, আমার দেখা মতে খুব ভালো ছবি ক্যাপচার করতে পারছিল ফোনটি। ইনডোর আউটডোর লো কন্ডিশনে কিন্তু মোটামুটি ভালোই ছবি তুলছিল ফোনটি। তাছাড়া ফোনটিতে 1080p 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ক্যামেরার কথা বললে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটাতে 1080p 30 fps পর্যন্ত আপনারা। সেন্সর নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট রয়েছে, যেটা ছিল যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তাছাড়া ফোনে ফেস লক
আরও আদার্স জাইরো সহ আরও আদার্স সেন্সর কিন্তু ফোনে ইমপ্লিমেন্ট করা ছিল। আর ব্যাটারির কথা বললে ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াট ফাস্ট চার্জার। এই ছিল মূলত ফোনটির বিস্তারিত। তাছাড়া এই ফোনটি কাদের জন্য, যারা 15 থেকে 16,000 একটু টুকটাক গেম করবেন, গেমিং ফোন খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি একটা বেস্ট চয়েস হতে পারে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চাইলে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মোবাইল রিলেটেড যে কোনো স্পেসিফিকেশন এবং রিভিউ ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়াও চাইলে আপনারা আমাদের এই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন, যারা ফেসবুকে দেখছেন। যারা ইউটিউবে দেখছেন, চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। ইনস্টাগ্রামে আমরা আছি, ইনস্টাগ্রামেও চাইলে আমাদেরকে ফলো করে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেটিভ বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আমি চৌধুরী বিজয় সাইনিং আউট করছি। আসসালামু আলাইকুম।